আমি কেন এত দুঃখ দিয়ে রে ওরে ভবে দেখে লাভ কুশ কহিতে লাগলেন, মাগো এই বনের মধ্যে তুমি কেন কান্না করিতেছ? ওরে পুত্র, তোদেরকে গর্ভে ধারণ করে আমার দুঃখের সীমা রইল না। মাগো, আমরা এমন কি অপরাধ করেছি গো মা? ওরে বালক, যে অপরাধ তোমরা করেছ তা পৃথিবীতে ইতিহাসের পাতায় লেখা থাকবে। ওরে বালক, এই তোদের পিতা, আজ তোদের পিতাকে বধ করে তোরা
আমাকে বিধবা করেছিস। আর এই কথা লক্ষ্মণ কহিতে লাগলেন, মাগো আমরা তো পিতা কি জিনিস আমরা তো নয়নে দেখি নাই মা। মাগো এই যে পিতার আদর কেমন, পিতা যে কি আমরা কখনো দেখি নাই, কখনো বুঝি নাই মা। তখন লক্ষ্মণ দুই ভাই মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আর এদিকে সীতা দেবী এই হনুমানকে কহিতে লাগলেন, ওরা হনুমান এই জায়গায় আমার স্বামী নাই, আমিও আর আমার এই দেহ আর রাখবো না। তোমরা এই বনের কাষ্ঠ দিয়ে আমার জন্য একটি চিতা সাধন করো, আমিও আমার স্বামীর সাথে আমার এই প্রাণ বিসর্জন দেব। তখন হনুমান কি কার্য করলেন, এই যে বনের কাষ্ঠ দিয়ে একটি চিতা সাধন করলেন। যখন সীতা সাধন করলেন আর এই সীতার চারদিকে সপ্তমবার যখন প্রদক্ষিণ করিতে লাগলেন, যখন সপ্তমবার প্রদক্ষিণ করিতে লাগলেন আর যখন অগ্নিতে জম্প দিতে গেলেন ওই মণি ঠাকুর চিত্রকূট পর্বতে, তখন সেই মণি ঠাকুর দেয়ালে তখন জানলেন, সেখান থেকে মণি ঠাকুর এসে উপনীত হলেন। সীতা দেবীকে বললেন, ওগো লক্ষ্মী সোনা দিয়ে মন, মাগো তুমি আত্মহত্যা করো না, আত্মহত্যা করলে মাগো নরকে গো মন। ওগো মা তুমি আত্মহত্যা করো না। ওগো মুনি গোসাই আমি কেমন করে আমার এই দেহ রাখবো, যেই জায়গায় আমার স্বামী নাই সেই জায়গায় আমি কেমন করে আমার এই দেহ রাখবো। আমি তো আমার স্বামীর সাথে আমি ওই পৃথিবী থেকে চলে যাব। আর এই কথা যখন মুনি ঠাকুর শুনলেন, সীতা দেবীর প্রতি কবিতা লাগলেন, ওগো লক্ষ্মী সোনা দিয়ে মন, তারা মরে নাই, তারা হয়ে আছে অচেতন, তুমি নিয়ে যাও তোমার পুত্র তোমার লয়। আমার এই মৃত্যুজীবী যাওয়ার আছে, আমি তাদের সবাইকে যেতে যাব। আর এদিকে দুটি বালককে নিয়ে তখন সীতা দেবী নিজের গৃহে যেতে কামনা করলেন। আর মনে ঠাকুরের কুমণ্ডলে যে পৃথিবী জল ছিল তার আর গায়ে ছিটাইয়া দিল। আর সবাই সেইখানে মোড়ামুড়ি দিয়ে তখন উঠিয়া বসল। শুনেন হরি বার্তা, শুনেন দিয়ে মন, শুনেন হরি বার্তা, শুনেন দিয়ে মন। শ্রীরাম যখন প্রাণ পেল সোনা সর্বজন, ভাই প্রাণ পেল হরিবল সাধুজন। শুনেন ভক্তগণ, শুনেন দিয়ে মন, আরে সকলে শূন্য প্রাণ পেল হরিবল সবজন। আর এদিকে সবাই যখন মোড়ামুড়িয়ে দিয়ে যখন উঠে বসলেন, আর সীতা দেবী তখন কহিতে লাগলেন, সীতা দেবীকে মুনি ঠাকুর কহিতে লাগলেন। এই যে সীতা দেবী যখন দুটি বালককে নিয়ে ওই যে গৃহে যখন উপনীত হলেন, আর শ্রীরামচন্দ্র মুনি ঠাকুরকে কহিতে লাগলেন, ওগো মুনি ঠাকুর শুনান দিয়ে মন, দুটি বালক ছিল এখানে, তাদের পরিচয় দেন এখন। শুনিয়ে দাও তুমি তোমার আপন ভুবন, এদের পরিচয় দিলে সেইখানে হবে ভাই দুইজন। আর এদিকে শ্রীরামচন্দ্র কি কার্য করলেন, অযোধ্যা ভুবন গিয়ে তখন উপনীত হলেন। আরে তার পহরতে শ্রীরামচন্দ্র গমন করিল,
তখন